তো আস্তে শুনতে পাচ্ছি কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? যাচ্ছে বাবু। হ্যাঁ, যাচ্ছে প্রভু। উম যাচ্ছে কিন্তু আমি ভালো শুনতে পাচ্ছি না। হরিবল? হরিবল? হরে কৃষ্ণ প্রভু পারতেছেন? তো ভালো শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পারতেছি তো প্রভু। হুম। আমি শুনতে পাচ্ছি কিন্তু খুব আস্তে শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ? একটা কথা বলেন তো? হ্যাঁ, হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি। বলছি গতদিন আমরা যেগুলো পাঠ করেছিলাম, আজকে আমরা এক অধ্যায় যে পাঠ করেছিলাম সেই এক অধ্যায় আবার একটা রিভিশন হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরিবল। হরে কৃষ্ণ প্রভু। এখনো জয়েন্ট হচ্ছে 13 জন হয়েছে। মোটামুটি মনে হচ্ছে আমরা সবাই চলে আসছি। হরিবল। দীপা ঘোষ মাতাজি আসেনি এখনো ক্লাসে। হরে কৃষ্ণ। তা সকলের জন্য আমার মতো দেখতে পাই, আমাকে তো আপনারা দেখতে পাচ্ছেন নাকি? তা সকলকে যেন আমি একটু দেখতে পাই, তাহলে আমি বুঝতে পারবো না ক্লাসে আছে। আর আপনাদের ক্লাস রেকর্ডিং পাবেন যদি ভগবান কৃপা করে তাহলে। আমরা হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি শুনতে পাচ্ছি। আমাদের প্রথম অধ্যায় লাস্টের একটি শ্লোক বাকি ছিল। প্রথম অধ্যায়ের লাস্টের একটি শ্লোক বাকি ছিল। 46। বিষাদ যোগ। সঞ্জয় বাচ। আপনাদের মাইক একটু অফ রাখবেন, তাহলে সবাই ক্লিয়ার শুনতে পারবে। সবার মাইকটা একটু অফ রাখবেন। এবা মুক্তা অর্জুন সঙ্গে রথ উপাবিশাত বিসৃজ্য সশরম তপম সোক্ষম বিঘ্নম মনসঃ। সঞ্জয় উবাচ এবম উক্তা অর্জুন সঙ্গে রথোপস্থে উপদিশাৎ। প্রভু কথা তো কেটে কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না তো। বিসৃজ্য সশরম তপম শোক সংবিঘ্ন মানস। আমি আস্তে আস্তে বলছি। হরিবল। প্রভু কথা তো শোনা যাচ্ছিল না, মানে সব বেঁধে বেঁধে যাচ্ছে কেটে কেটে। নেটের জন্য। এবং উক্তা অর্জুন সঙ্গে। কথা স্পষ্ট আসছে না প্রভু, জড়ায় আসছে। এবং উক্তা অর্জুন সঙ্গে। এবার
এবারে শোনা যাচ্ছে। রথোপস্থে উপাবিশৎ বিরিষ্যজ্য সশরম চাপম শোকো সংবিঘ্ন মানসঃ एवं उक्त अर्जुन संख्ये रथस्थे उपविशयत् गृह्यज्य सशरं चापं शोक संविघ्न मानसः क्लियर হ্যাঁ क्लियर হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু ক্লিয়ার। এখানে সঞ্জয় বললেন সঞ্জয় বলছে এত সময় অর্জুন বলেছে আর এখন সঞ্জয় শেষ একটা ফিনিশিং দিচ্ছে কি দিচ্ছে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার হরে কৃষ্ণ ধনুর্বাণ প্রণাম প্রভু। না প্রভু শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সঞ্জয় বেড়ে বললেন বেড়ে যাচ্ছে। আপনার ওখানকার নেটটা চারিবার অফ করে আবার একটু অন করে কারণ তাও তো বোঝা নেটওয়ার্ক যাচ্ছে। আমার এখানে ওয়াইফাই চলছে কিন্তু ওয়াইফাই বেশি ভালো না এজন্য কথা একেবারে আটকে। আমার এখানকার ওয়াইফাই বেশি ভালো না এজন্য এরকম হচ্ছে কি করা যায় আর মোবাইল ইয়ারফোনটা খুললে একটু ক্লিয়ার আসছে। এখন ইয়ারফোন খুলে কথা বলেন দেখি ক্লিয়ার আসে কিনা, মানে ইয়ারফোনের জন্য মনে হয় সমস্যা হচ্ছে। ইয়ারফোন খুললে তো আমি শুনতে পাবো না মানে প্রপর একবার ট্রায়াল বেস করে দেখেন যে একটু ইয়ারফোনটা খুলে একবার ট্রায়াল দেখ কথা বলেন দেখেন। হ্যাঁ তাহলে বোঝা যাবে যে ইয়ারফোন শোনা যাচ্ছে? হরি বল। হ্যাঁ এখন ঠিক আছে এখন প্রভু। এখন ঠিক আছে। তাহলে ইয়ারফোনের ইয়ারফোন জন্য কিনে এই- তাহলে ইয়ারফোন কিনে কি আমি সমস্যায় পড়লাম? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে যেটা সমস্যা মনে হয় ইয়ারফোনে নেটওয়ার্কের নতুন সমস্যা ইয়ারফোন না কিনে তো আমাদের। সমস্যা হলো। আচ্ছা ঠিক আছে, ইয়ারফোন ছাড়াই তাহলে ক্লাস হোক। হুম। এখানে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভরাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। কিভাবে উপবেশন করলেন? মুখে এরকম হাত দিয়ে বিষণ্ণ মনে অর্জুন কি করলেন? রথের উপরে বসে পড়লেন। শোকে ভরাক্রান্ত। শোক যখন আমাদের হৃদয়ে আসে বা মনে আসে তখন আমরা কি করি? এক জায়গায় বসে মুখে হাত দিয়ে চিন্তা করতে থাকি। ঠিক তেমনই অর্জুনের দশাও একই। কি হয়েছে? সে সামনে যাদের সাথে যুদ্ধ করবে তারা তার আত্মীয় স্বজন, পিতা সম, তারপর সব সিনিয়র, গুরু, গুরুদেব, গুরু ভ্রাতা সকলে তার নিজ এবং আত্মীয় এবং গুরুজন তাদের সাথে যুদ্ধ করার কথা চিন্তা করে সে শোকে ভরাক্রান্ত চিত্তে রথের উপরে মুখে হাত দিয়ে এইভাবে বসে আছে। ঠিক যেমন আমাদের সংসারে যখন বিভিন্ন অশান্তি আসে তখন আমরা এরকম মুহ্যমান হয়ে থাকি। তাৎপর্য, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপরে বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই
আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। লাস্টের লাইন আন্ডারলাইন করবেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মজ্ঞান লাভ করার একমাত্র যোগ্য। তাহলে আমাদের কেমন হতে হবে? এই আত্মতত্ত্ব জ্ঞান অর্থাৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করার জন্য আমাদের হৃদয়ে অবশ্যই দয়ালু, দয়া এবং কোমল, কোমল অর্থাৎ শিশুদের মতো মন, হৃদয় অবশ্যই থাকতে হবে। তা না হলে এই আত্মতত্ত্ব জ্ঞান বা গীতা জ্ঞান লাভ করা যায় না। ক্লিয়ার? তা আমাদের হৃদয়ে আগে কি আনতে হবে? হ্যাঁ প্রভু। দয়া। আমরা যে 4টি নিয়ম পালন করি তার মধ্যে 1 নম্বরে কি আছে? কি আছে? আমিষ আহার বর্জন। আমিষ আহার বর্জন। যখন আমরা আমিষ আহার বর্জন করি তখন আমাদের প্রত্যেক জীবের প্রতি দয়া সৃষ্টি হয়। যখন দয়া থাকে না তখন আমরা জীব হত্যা করতে পারি, কিন্তু যখন দয়া থাকে তখন আমরা তাদেরকে হত্যা করতে পারি না। তাই যখন আমরা আমিষ আহার ত্যাগ করি তখন দয়া রক্ষা হয়, আর তখন হৃদয়ে কোমলতাও আসে। তা অর্জুনের মধ্যে কয়টি গুণ ছিল বিদ্যমান ছিল? কয়টি? 2টি। 2টি। কি কি? করুণা আর দয়ালু, বৈরাগ্য। করুণা বৈরাগ্য। আর বৈরাগ্য। বৈরাগ্য। তাহলে বৈরাগ্য। আমরা যদি প্রথমটা যদি আমিষ আহার ত্যাগ করতে যাই, বৈরাগ্য অর্থাৎ ওইগুলো ত্যাগ করতে হবে, তাহলে বৈরাগ্য থাকবে। আর যদি জীব হত্যা ত্যাগ করি সেই ক্ষেত্রে আমাদের কি থাকবে? হৃদয়ে দয়া। তাহলে 2টা গুণ থাকবে। তো অর্জুনের মধ্যে এই 2টা গুণ ছিল, আর এই 2টো গুণ ছিল বলেই সে ভগবত গীতা, ভগবত তত্ত্ব জ্ঞান স্বরূপ গ্রহণ করতে পেরেছেন। ক্লিয়ার? বিষয়টি কি ক্লিয়ার? হ্যাঁ প্রভু। হরি বল। আমাদের গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্রী প্রভুপাদ লিখেছেন, ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তারপরে প্রথম অধ্যায়টিকে সামারি করব যে আমরা কি পড়লাম। আর আমি গ্রুপে প্রশ্ন দিয়েছিলাম, যারা যারা প্রশ্ন সমাধান করেছেন অর্থাৎ লিখেছেন, একটু আমরা তাদের কাছে একটু জানতে চাইবো যে প্রশ্ন কে কে লিখতে পেরেছেন, মানে প্রশ্ন কে কে লিখতে পেরেছেন। প্রভু হরে কৃষ্ণ আমি প্রভু। হরি বল। না না কে কে লিখেছেন? এর আগে দিয়েছে প্রভু, পাইনি তো আমি। এক গ্রুপে দিয়েছি, গ্রুপে। গ্রুপে দিছেন? ও, এই যে আরে সবাই অত্যন্ত ব্যস্ত, তো শুধুমাত্র আমি ব্যস্ত না, কিন্তু একটা প্রশ্নের আর সবাই ব্যস্ত, এই জন্য হয়তো আপনারা সময় পাননি, কিন্তু আমি তো অত্যন্ত ব্যস্ত, এই জন্য হয়তো আমি। প্রথম প্রশ্নটা কি ছিল আমার একটু জানার দরকার ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে মামকা শব্দের মামকা শব্দের এই প্রশ্নের অ্যান্সার আমি অনেক আগে দিয়েছি। এই প্রশ্নের অ্যান্সার আমি অনেক আগে দিয়েছি কিনা? হ্যাঁ প্রভু দিয়েছেন। তো দ্বিতীয় প্রশ্ন কি ছিল?
ধৃতরাষ্ট্র ভীত ধৃতরাষ্ট্র ভীত কেন? ধৃতরাষ্ট্র ভীত কেন? সুন্দরভাবে ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিয়েছি। আমি একটু সামারি করে দিই, তাহলে আপনাদের উত্তরগুলো বের করতে আরো সুবিধা হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে স্বাম ব্যতয়েৎ সবঃ মামক পাণ্ডবস্যৈব কিম অকুর্বত সঞ্জয়। এখানে আমরা ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এই দুইটাকে আন্ডারলাইন করেছি যারা করেছেন। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ রাজা কুরুক্ষেত্র যে কিভাবে সৃষ্টি হয়েছে এই ব্যাখ্যা আমরা দিয়েছি। রাজা কুরু তিনি ভেবেছিলেন যে আমি এমন একটি স্থান তৈরি করব যেখানে আমার রাজ্যের কেউ মৃত্যুবরণ করলে সে স্বর্গপ্রাপ্তি হবে। তখন তিনি 12 বছর এক জায়গায় আছে আর 12,000 বছর এক জায়গায় আছে। তিনি মাটি কর্ষণ করা শুরু করেছিলেন এবং 12,000 বছর ধরে তিনি মাটি কর্ষণ করার ফলে যে জমি তৈরি হয়েছিল সেই জমিটাই হচ্ছে কুরুক্ষেত্র। এবং এই রাজা কুরুকে স্বর্গরাজ ইন্দ্র তিনি বরদান করেছিলেন যে আমি মেনে নিলাম আপনার রাজ্যের এই যতখানি স্থান আপনি কর্ষণ করেছেন এখানে যে তপস্যা এবং যুদ্ধ মাধ্যমে মৃত্যুবরণ করবে তিনি স্বর্গপ্রাপ্তি হবেন। তখন থেকেই এই কুরুক্ষেত্র যে মৃত্যুবরণ করে তিনি স্বর্গলাভ করেন। আর ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রে এই যুদ্ধটি সংগঠিত করেছিল। কারণ এখানে যদি কেউ যুদ্ধক্ষেত্রে অবশ্যই মৃত্যুবরণ করবে, আর যারা মৃত্যুবরণ করবে তারা স্বর্গলোকে যাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ এই ক্ষেত্রে ধর্মকে স্থাপন করতে চেয়েছিলেন, তাই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ প্রভু ক্লিয়ার। ধৃতরাষ্ট্র তার যে সচিব ছিলেন তার নাম হচ্ছে সঞ্জয়। সঞ্জয় ছিলেন গাবল ঋষির পুত্র। মামকা ধৃতরাষ্ট্র তিনি জোর করে তার ভাইয়ের সম্পত্তি ধরে রাখতে চেয়েছিলেন। আমরা এটা অনেকবার পড়েছি। জড়জাগতিক সম্পদ নীতির বিরুদ্ধে থেকে আঁকড়ে ধরে রাখার প্রবণতা চেষ্টা করাই হচ্ছে মামকা। জড়জাগতিক ধন সম্পদ নীতির বিরুদ্ধে থেকেও আঁকড়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা, এটাই হচ্ছে মামকা। যারা নোট করছেন সুন্দর করে নোট করবেন। প্রভু নীতির ভিতরে থেকে বললেন না? মামকা নীতির বিরুদ্ধে, নীতি মানে আইন। যে অন্যায়ভাবে রাষ্ট্রকে ধারণ করতে চায় বা ধরে রাখতে চায় এটাও মামকা। এটা ধৃতরাষ্ট্র করেছিলেন। প্রভু যারা জড়জাগতিক ধন সম্পদ নীতির বিরুদ্ধে থেকেও আঁকড়ে ধরে রাখতে চায়
দুর্যোধন অন্যায়ভাবে ধন সম্পদ লাভ করতে চেয়েছিলেন। এটা হচ্ছে দুর্যোধনের মনোভাব। আর ধৃতরাষ্ট্রের মনোভাব অন্যায়ভাবে রাষ্ট্রকে ধরে রাখতে চায়। এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের মনোভাব। কুরুক্ষেত্রের রণাঙ্গন, কুরুক্ষেত্র আসলে 135 কিলোমিটার। রাজা কুরু 135 কিলোমিটার কর্ষণ করেছিলেন, লাঙ্গল, যেটা আমি আগেও বলেছি। কুরুক্ষেত্রে কেউ যদি তপস্যা বা যুদ্ধ করে মৃত্যুবরণ করেন তাহলে তিনি স্বর্গ লাভ করেন। কুরুক্ষেত্রে 2 প্রকার ব্যক্তি স্বর্গ লাভ করে, যে আছে তপস্যা করে মৃত্যুবরণ করেন, আর হচ্ছে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। কুরুক্ষেত্রে 2টি কুণ্ড আছে, একটি সূর্যকুণ্ড আর একটি ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডের জল একটু লালচে, কারণ ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয় শূন্য করার পর যে রক্ত হাতে লেগেছিল সেই রক্ত ব্রহ্মকুণ্ডে ধৌত করেছিলেন, তাই ব্রহ্মকুণ্ডের জল লালচে। সূর্যকুণ্ড, সূর্যগ্রহণের সময় যদি কেউ স্নান করে তৎক্ষণাৎ তিনি ভগবত প্রাপ্তি ঘটে। এটা হচ্ছে ভগবত ধামে যাওয়ার সহজ পন্থা। যদি মনে করেন সবাই যে আমরা ওই কুরুক্ষেত্রের এই সূর্যকুণ্ডের ওই জায়গায় বসে থাকতে পারি, কখন সূর্যগ্রহণ লাগবে? প্রভু এই সূর্যকুণ্ডটা আসলে কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে হরে কৃষ্ণ প্রভু, এই যে অপেক্ষা করাটা এটাও তো একটা তপস্যার মধ্যে পড়তেছে নাকি? যদি মনে করেন তপস্যা, তাহলে তো তপস্যায়। সঞ্জয় কবল ঋষির পুত্র ছিলেন। কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুর ছিল 36 কিলোমিটার দূর, আর এই 36 কিলোমিটার দূর থেকে সঞ্জয় দিব্যচক্ষুর মাধ্যমে কুরুক্ষেত্রের রণাঙ্গন দর্শন করছিলেন। প্রভু কি বলেন এদের কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুর? কুরুক্ষেত্র থেকে 36 কিলোমিটার ছিল হস্তিনাপুর, আর এই 36 কিলোমিটার দূর থেকে সঞ্জয় দিব্যচক্ষুর মাধ্যমে আমাকে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় তখন বিদুর মহাশয় গৃহ ত্যাগ করেন। গৃহ ত্যাগ করে তপস্যায় চলে যান। কিছুদিন তপস্যা করার পরে তার হৃদয়ে সাড়া দিল তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র। তিনি তো হস্তিনাপুরেই থেকে গেছেন এবং লাঞ্ছিত হচ্ছিলেন, তাই তিনি একদিন সকালে এসে ধৃতরাষ্ট্রকে বললেন, আপনার এই ভীমের দেওয়া অন্ন না খেলে কি আপনার পেট ভরে না? আপনার কি এখনো সময় হয়নি? আধ্যাত্মিক চেতনা কি এখনো আসেনি? এবং বিভিন্ন কথা বলেছিলেন। তখন ধৃতরাষ্ট্রের বিদুরকে অনেক খারাপ কথা বলেছিলেন এবং বিদুর তাতে কিছু মনে করেননি।
কিন্তু ধৃতরাষ্ট্র হৃদয় পরিবর্তন হয়েছিল। পরের দিন ভোরে 3:30টার সময় উঠে বিদুরকে ডাকছে যে, বিদুর ভাই, তোমাকে আমি যা বলেছি আমার অপরাধ ক্ষমা করে দিও। বিদুর সাথে সাথে ঘর থেকে বেরিয়ে দাদার কাছে ক্ষমা চাইলেন। না দাদা, আপনি কোনো প্রকার আমার কাছে অন্যায় করেননি, ঠিকই বলেছেন। আপনার তখন যেমন হৃদয় ছিল, ওই রকম হৃদয় যদি আমার থাকতো তখন আমি তাই বলতাম। তখন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আর ধৃতরাষ্ট্র বললেন যে, আমাকে মন্দাকিনী নদীর তীরে নিয়ে যা বিদুর, আমি ওখানে ভগবানের তপস্যা করব। তাই বিদুর মন্দাকিনী নদীর তীরে ধৃতরাষ্ট্রকে নিয়ে গিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে তিনি 7 দিন ধ্যানে মগ্ন থাকেন এবং যোগাগ্নি এতে তিনি ভস্মীভূত হন। আর যজ্ঞের অগ্নিতে তিনি তাই মাতা গান্ধারী প্রবেশ করেন, তিনিও দেহ ত্যাগ করেন। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। কুরুক্ষেত্রের আর একটা নাম আছে, সমান্ত পঞ্চক। হ্যাঁ? কুরুক্ষেত্রের আরেকটি নাম কি প্রভু বুঝতে পারেন? সমান্ত পঞ্চক। কুরুক্ষেত্রের অপার নাম বা আরেকটি নাম আছে সমান্ত পঞ্চক। বানান কোন বাবু? সম দন্তন্নয় তয় পঞ্চক ক ইঙে ছয় ক। সূর্যকুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ তারকাবাসীদের নিয়ে স্নান করতে এসেছিলেন সূর্যগ্রহণের সময়। এই কথা শ্রীমতী রাধারানী সহ তার গোপীরা জানতে পারেন। তখন তারা বৃন্দাবন থেকে ছুটে এসে এই কুরুক্ষেত্রে চলে আসেন। এখন ভগবান শ্রীকৃষ্ণের সেই রথ হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। তখন শ্রীমতী রাধারানী সহ তার গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের রথ টানতে টানতে বৃন্দাবনে নিয়ে গেছিলেন। তখন থেকে এই রথযাত্রা শুরু হয়। দেখে দেন। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। না আসতে তো বাবু। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রথ টানতে টানতে ভগবান শ্রীকৃষ্ণের রথ টানতে টানতে বৃন্দাবনে নিয়ে গেছিলেন। তখন থেকে রথযাত্রা শুরু হয়। ক্ষেত্র থেকে নিয়ে গেছিল না হস্তিনাপুর থেকে নিয়ে গেছিল? বাকি বলেন বুঝিনি ওই কথাটা। কুরুক্ষেত্র থেকে, কুরুক্ষেত্রের সূর্যকুণ্ড থেকে।
কুরুক্ষেত্র দুশান্ত ও মহানদীর তীরে বিজ্ঞানী প্রতিষ্ঠা। কুরুক্ষেত্র দুশান্ত ও মহানদীর বুঝতে পারিনি। কুরুক্ষেত্র দুশান্ত ও মহানদীর তীরে অবস্থিত। দুটো নদীর তীর। শোনা দুশান্ত যায়নি প্রভু, কুরুক্ষেত্র বাইরে দুশান্ত গেছে। ও মহানদীর তীরে অবস্থিত। বল। শান্তি পাচ্ছি না ক্লাস। প্রভু শুনতে পাইনি, আবার দুর্যোধনকে যদি বলতেন। হরি বল। হরে কৃষ্ণ। দৃষ্টা তু পাণ্ডবানিকম ভূয়াম বুঝতে পারছি দুর্যোধনস্তদা না। আচার্যম উপসামগম্য রাজা বচনম অব্রবীত। এখানে আচার্য, আচার, দ্বিতীয় শ্লোক, আচার্যম উপসঙ্গম, এই অর্থটি আন্ডারলাইন করা হয়েছে। চাটে দিচ্ছি, আবার ফোন দিচ্ছি। ক্লিয়ার? প্রভু কত প্রভু নম্বর আরেকটু বলেন। শ্লোক? 2 নাম্বার, দ্বিতীয় শ্লোক। আচার্যম উপসঙ্গম, এই সঙ্গম্য, এই অর্থটি আন্ডারলাইন করা হয়েছে, দ্বিতীয় লাইনের প্রথম অর্থটি। এখানে আচার্য বলতে দ্রোণাচার্যকে বোঝানো হয়েছে, আর আচার্যের ব্যাখ্যা আমি আগে দিয়েছি। কত নম্বর শ্লোক বললেন? 2 নাম্বার। দ্বিতীয় অধ্যায়। প্রভুই তো ছয়। 2 নাম্বার, 3 নাম্বার শ্লোক। দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। দ্রুপদ পুত্রেণ, দ্রুপদের পুত্রের নাম কি ছিল? দৃষ্টদ্যুম্ন। আর গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের তাৎপর্যটা খুব সুন্দর করে পড়বেন। দুর্যোধনের প্রধান শত্রু ছিল ভীম আর অর্জুন। যাদের নোট করা আছে তাদের অত লেখা লাগবে না তো। ধৃতরাষ্ট্রের পক্ষ থেকে দুর্যোধন যুদ্ধ করেছিলেন, তাই দুর্যোধনকে 18 দিনকের রাজা বলা হয়ে থাকে। বিকর্ণ দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিয়েছিলেন, তাই দুর্যোধনের বিকর্ণের প্রতি সন্দেহ ছিল, তাই তিনি মহারথীদের সাথে তার নামটি উচ্চারণ করেছিলেন। ভগবত ধামের 2টি দূত আছে, যারা ভগবত ধামে যাবেন 2টি দূতকে অবশ্যই তারা দর্শন করবেন। আমি হয়তো যেতে পারবো না, আপনারা অবশ্যই যাবেন। সেই দূতের নাম আছে আপনি যাবেন, আমরাই পড়ে থাকি। সুবল আর সুনন্দ। তারা আছে কি প্রশ্নটা বলেন, বুঝতে পারিনি।
ভাগবত ধামের দুইটি দূত আছে, কৃষ্ণ দূত, সুবল আর সুনন্দ। প্রভু আরেকবার বলেন একটু। সুবল আর সুবল আর সুনন্দ কৃষ্ণ দূত, দুইজনের নাম। সুবল আর কি সুনন্দ না সুনানন্দ? সুনন্দ, দন্ত না দন্ত নয় দেয়। সুনন্দ। চেকটা তো চেক বই নেই তো। মহারাজ শান্তনুর দুই পুত্র ছিল, বই নাই, চেক বই তো রিপিটিশন করা লাগে। চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। মাতা সত্যবতীর পুত্র। চেক বই তো নিচে চেকের জন্য আবেদন করা লাগে। আমি তো ওই সময় ভাইয়া খালি অ্যাকাউন্ট করছিল, কিন্তু চেক বইয়ের জন্য আবেদন তো করেনি। কথা বলা যাবে না। অ্যাকাউন্ট ছোট করলে দুই চেক পুত্র দেয় নাকি? অ্যাকাউন্ট করলে হ্যাঁ মদার্থে ত্যক্ত জীবিতা, 9 নম্বর শ্লোক। বিচিত্র বীর্য আর একটা কি নাম বললেন? চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ হবে ইয়া করা কার্ডের জন্য ভুল আলাদা করবো। এটিএম কার্ড দিবি, তুই অ্যাকাউন্ট করছিস, ঠিক আছে? অ্যাকাউন্ট করলে তুই খালি করবি কি, হচ্ছে খালি ডিপোজিট, এই কি কথা বলছেন কে? আর যখন তুই টাকা উঠাইতে যাবি তখন তোর হচ্ছে তুই কার্ডে উঠাতে পারবি, কার ওখানে কথা হচ্ছে তখন যদি বুঝতে তুই পারছি না। তাহলে সেটার জন্য আমাদের তন্ময় প্রভু, তন্ময় প্রভু। তন্ময় প্রভু কৃষ্ণ। আপনার আইডি অফ করেন, ওই আপনার মাইকটা অফ করেন। মদার্থে ত্যক্ত জীবিতা। দুর্যোধন বলেছিল, কাকে বলেছিল? সেনাপতি দ্রোণাচার্যকে বলেছিল, যারা আমার জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত, মদার্থে ত্যক্ত জীবিতা। কুন্তী ঘোষ নিঃসন্তান ছিলেন, তিনি মাতা কুন্তীকে দত্তক নিয়েছিলেন। মাতা কুন্তী আছে সুরসেনের কন্যা। সুরসেন ভগবান শ্রীকৃষ্ণের বাবার ভাই, সুরসেন বাবার বোন হচ্ছে মাতা কুন্তী। তাই মাতা কুন্তী ছিল ভগবান শ্রীকৃষ্ণের পিসি। সুসেন আছে বসুদেবের ভাই হন। মহারাজ শান্তনুর পিতার নাম আছে প্রতীপ, আর মাতা আছে দেবাপী। প্রতীপের পিতার নাম আছে দিলীপ। মহারাজ শান্তনুর পিতা আছে পিতার নাম প্রতীপ, পয়রা ফেলা তয় দীর্ঘি প, আর মাতার নাম আছে দেবাপী। মাতা দেবাপী। দেবাপী। প্রতীপের পিতার নাম আছে দিলীপ, অর্থাৎ শান্তনুর দাদুর নাম আছে দিলীপ। তো প্রশ্নটা কি হবে? শান্তনু মহারাজের পিতার হরে নাম, কৃষ্ণ প্রভু, বোঝা যায়নি। শান্তনু মহারাজের পিতার নাম প্রতীপ, আর মাতার নাম দেবাপী, আর প্রতীপের পিতার নাম দিলীপ। তাহলে শান্তনু মহারাজের দাদুর নাম দিলীপ।
অর্জুনের 4 জন স্ত্রী ছিল। অর্জুনের 4 জন স্ত্রী ছিল। দ্রৌপদী, উলুপি, চিত্রাঙ্গা আর সুভদ্রা। দ্রৌপদী, প্রভু উলু এটা আরেকবার বল। দ্রৌপদী, উলুপি, চিত্রাঙ্গদ, বানান কর, সুভদ্রা। বানান কর। চিত্রাঙ্গদ আর চিত্রাঙ্গদা হবে। প্রভু বানান বলেন। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা। দ্রৌপদী ময়গাই দয়াকার। আর সুভদ্রা। দ্রৌপদী, সুভদ্রা আর দুটো বলেন বাবু, আমি বুঝতে পারছি না। দ্রৌপদী আর উলুপি। রস্যৌ লয়রস্য পয়রস্যি উলুপি। আর এটা কি চিত্রাঙ্গদা? চিত্রাঙ্গদা সুভদ্রা। প্রভু এই প্রশ্নটা একটু আরেকবার বলবেন? অর্জুনের 4 জন স্ত্রী ছিল, সেই স্ত্রীর নাম। প্রভু স্ত্রীর নাম তো লিখেছি। শান্তনুর পিতার নামটা একটু বলেন। ও শান্তনু পিতার প্রতীক। প্রতীক। 14 নম্বর শ্লোকে সর্বপ্রথম মাধব নাম উচ্চারিত হয়। মাধব হচ্ছে লক্ষ্মীপতি। এগুলো আপনারা জানেন, এগুলো নোট করে আসা করতে। 9টি জয়সূচক লক্ষণ, 9টি জয়সূচক লক্ষণ এটা আমরা লিখেছি। অর্জুনের রথ দান করেছিলেন অগ্নিদেব। পাঞ্চজন্য শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ। পাঞ্চজন্য ছিল একজন বাবু অর্জুনের রথ কে দান করেছিল? অগ্নিদেব। দীপা মাতাজি ক্লাসে আছেন? দীপা মাতাজি, দীপা পাল ক্লাস আছেন? পাঞ্চজন্য একজন অসুরের নাম, গত ক্লাসে বলেছি। সমুদ্র মন্থনের সময় পাঞ্চজন্য এই শঙ্খটি উঠেছিল। বাবু শোনা যায়নি, কিছুক্ষণ কিছু শুনতে পারিনি। কানেতে হেডফোন দিলে শোনা যায় মনে হয়। অর্জুনের রথ দান করেছিল অগ্নিদেব। তারপরে কি করি? পাঞ্চজন্য শঙ্খ, পাঞ্চজন্য অসুর এর নাম অনুসারে শঙ্খের নাম বলেন, হয় এই প্রশ্নটা বুঝতে পারি, আরেকবার বলেন। পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য অসুরের নাম অনুসারে শঙ্খের নাম হয় পাঞ্চজন্য। হরে কৃষ্ণ বাবু, প্রশ্নটা আরেকবার বলেন। পাঞ্চজন্য অসুরের নাম অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। সমুদ্র মন্থনের সময় এই শঙ্খ উঠেছিল। জন্য শঙ্খ কপিধ্বজ, কপিধ্বজ। বাবু পাঞ্চজন্য শঙ্খ কোন সময় উঠেছিল? সমুদ্র মন্থনের সময়।
সমুদ্র মন্থন সমুদ্র মন্থনে। কিন্তু শুনতে পাচ্ছি না তো লিখবো কি করে? সমুদ্র মন্থনে হ্যাঁ, কপিধ্বজ। কপি মানে আছে হ্যাঁ, সমুদ্র মন্থনে। কপিধ্বজ হচ্ছে যার পতাকায় হনুমান চিহ্নিত শোভা পাচ্ছিল, সেটা হচ্ছে কপিধ্বজ। তো আপনার নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে। কপিধ্বজ। প্রভু কোনো সাউন্ড আসছে না। হরিবল, হরিবল। কপিধ্বজ 20 নাম্বার ছিল কপিধ্বজা। কপিধ্বজা, কপিধ্বজা আছে হনুমান চিহ্নিত পতাকা। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? আপনার তো দেখা যাচ্ছে না। না কাকে? প্রভু এবার কিচ্ছু শোনা শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি না। আমি তো কিছু বলিনি, শোনা যাবে কিভাবে? আমি তো কিছু বলিনি। সিদন্তি মম গাত্রাণি। আপনার দেখাও যাচ্ছে না আপনার। দেখা যাচ্ছে না? হ্যাঁ, শুনতেও পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, শোনা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? কাজ আছে কথা তো ঠিক করে শোনা যাচ্ছে দেখেন, শোনা যাচ্ছে না প্রভু। হরিবল। আজকে বেশি এবার গুরুত্বপূর্ণ ক্লাস আর এবার শোনা যাচ্ছে? এই কেটে কেটে যাচ্ছে সব। কেটে কেটে যাচ্ছে, সবই তো ক্লাস দেওয়া। সিদান্তি মম গাত্রাণি। প্রভু যা বুঝতে পারলাম, সিদান্তি নেটওয়ার্কও চায় মম, না যে আমরা পরীক্ষায় পাস করি। সব পাঠ। প্রভুপাদ একসময় বলেছিলেন ইসকনে যারা আছে সবাই হচ্ছে শুদ্ধ ভক্ত। হরি বল। হরি বল। হরি বল। প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রভুপাদ যে কালকে যে জয়েন করেছে সেও কি শুদ্ধ ভক্ত? শ্রীল প্রভুপাদ বলেছেন, যখন কে ভগবত ধামের ট্রেনে ওঠে, সেই ট্রেনটির গন্তব্য আছে ভগবত ধাম, একদিন না একদিন অবশ্যই সে ভগবত ধামে পৌঁছাবে, সে আজকে হোক আর 10 বছর পরে হোক। সে শুদ্ধ ভক্ত, সে শুদ্ধ হয়ে ভাগবত ধামে ঢুকবে। শুনতে শুনতে মিস শুনতে পাচ্ছি না। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, ইসকনে যে জয়েন করেছে, প্রভুপাদের সাথে জয়েন করেছে, সে একজন শুদ্ধ ভক্ত। আজকে জয়েন করলে সে শুদ্ধ ভক্ত, কারণ পরবর্তীতে সে প্রভুপাদের গ্রন্থ আদি পড়ে শুদ্ধা ভক্ত পরিণত হবে। তাই ইসকনে প্রত্যেকে এক অপরকে প্রভু বলে সম্বোধন করা হয়। ঠিক আছে? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তা আমাদের কুলক্ষয় জনিত আমরা অনেকবার সুন্দর করে ক্লাস করেছি। কুলক্ষয় জনিত শঙ্কর নারকায় বা উলগ্ন নাম কুলস্য চ পতান্তি পিতর ইয়ে সামলুপ্ত পিণ্ড উদক্রিয়া। সুন্দরভাবে ক্লাস আমরা করেছি। গতদিন আমি মন্দিরে ক্লাস দিয়েছিলাম এর উপরে। এখন আমাদের প্রশ্ন সুন্দর করে আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন।
পরবর্তীতে আমরা রথের পরে পরীক্ষা আমাদের হবে। রথযাত্রার পরে যে শুক্রবার থাকবে, কি বল না শুক্রবারে না, শনিবারে পরীক্ষা হবে, শনিবার। শুক্রবারের পরে বাবু, বলছি 5 নম্বর প্রশ্নটা খুঁজে পাইনি তো। 5 নম্বর প্রশ্ন কি? পাঁচ নাম্বার প্রশ্ন কি? শ্রাবণী দত্ত, 5 নাম্বার প্রশ্ন কি? কারোর কাছে নেই, একেবারে ফ্রি ক্লাস। একটুখানি প্রশ্নটা তো অন্তত প্রশ্নটা তো একটু ডাউনলোড করার দরকার ছিল, একটুখানি ডাউনলোড করে এটা প্রিন্ট দেওয়া তো উচিত ছিল। প্রভু ভীমের প্রতিজ্ঞা, দ্রুতক্রিয়া ভীমের প্রতিজ্ঞা, 5 নম্বর প্রশ্ন। ভীমের প্রতিজ্ঞা তো আমি বলেছি, ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে তিনি হত্যা করবেন, মস্তক ছেদন করবেন, মস্তক হাত দিয়ে গুঁড়ো করবেন, এটা ছিল তার। 100 পুত্রকে সে নিজ হাতে হত্যা করবে, এটা ছিল ভীমের প্রতিজ্ঞা। রথ শেষ হওয়ার পরে যে শনিবার থাকবে সেই শনিবারে পরীক্ষা হবে। তা আপনারা নিজ নিজ ভাবে সুন্দর করে প্রস্তুতি নেন। যারা নতুন আছেন আপনারা প্রভু ভীমের প্রতিজ্ঞাটা আরেকবার বলেন। হরিবল, যারা নতুন প্রভু, আছেন, হরিবল, আপনি কোন শনিবার বলছেন? রথের পরবর্তী যে শনিবার? রথের পরে যে শনিবার, রথ রথ তো শেষ হওয়ার পরে, শুক্রবার, শনিবারে পরীক্ষা। রথ শেষ হওয়ার পরে, উল্টো রথের পরে, রথ শেষ হওয়ার পরে, উল্টো রথের পরে। উল্টো রথ শেষ। হ্যাঁ, তাহলে তো বাবু শনিবারে উল্টো রাত শনিবারে পড়বে তারপরে শনিবারে সুযোগ তাহলে পরের শনিবারে না মঙ্গলবারে? শনিবারে উল্টো রাত বলে মঙ্গলবারে পরীক্ষা হবে। অর্থাৎ রথের পরে যে ক্লাসটা থাকবে, আর এর মধ্যে রথের মধ্যে যে ক্লাসগুলো স্থগিত থাকবে, রথের মধ্যে যে ক্লাসগুলো থাকবে স্থগিত থাকবে। রথের আগে আর কোনো ক্লাস হবে না, উল্টো রথের আগে কোনো ক্লাস হবে না। আচ্ছা, তাহলে আর একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে উল্টো রথের পরে আর একটা ক্লাস দিব, প্রশ্নগুলো সমাধান করব, তারপরে শনিবারে পরীক্ষা নেব। ক্লিয়ার? তবু কিছু শোনা যাচ্ছে না। বলছি যে উল্টো রথের পরে